হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাজীব মোস্তাফিজ বলছি লুনেরা আই কেয়ার থেকে। আজকে আমরা এসেছি ইসলামিয়া চক্ষু হাসপাতালে আমাদের এআই বেসড চোখ পরীক্ষার যে সফটওয়্যারটা লুনেরা আই কেয়ার, সেই সফটওয়্যারটার ব্যাপারে ডক্টর সাইফুল ইসলাম, অপথলমোলজিস্ট, ওনার সাথে কথা বলার জন্য। তো আমি এখন ডক্টর সাইফুল ইসলামকে ওনার পরিচয় দিয়ে আমাদের সাথে এই ব্যাপারে ওনার যে অভিজ্ঞতা সেটা শেয়ার করার জন্য অনুরোধ জানাবো। ডক্টর সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাইফুল ইসলাম, অপথলমোলজিস্ট। বর্তমানে ভিক্টোরিয়া রেটিনা ডিপার্টমেন্টে উচ্চতর প্রশিক্ষণে যুক্ত আছি ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল ইনস্টিটিউটে। আচ্ছা, ডক্টর সাইফুল ইসলাম, আপনার প্রতি আমার প্রথম যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে, আপনারা যে ডিভাইসটা ইউজ করেন চোখ পরীক্ষা করার জন্য, তো সেই ডিভাইসটার সাথে আমাদের যে এআই বেসড যে সফটওয়্যারটা লুনেরা, সেটা যে ইন্টিগ্রেশনটা সেটা কিভাবে, আপনাদের অভিজ্ঞতা কি, আপনার অভিজ্ঞতা কি, বা আমাদের এই ডিভাইসটা সাথে, আপনাদের ডিভাইসটার সাথে আমাদের সফটওয়্যারটা ইউজ করে আপনারা যে ডায়াগনোসিস রেজাল্টটা পাচ্ছেন সেটা ব্যাপারে আপনার একটু মতামত জানতে চাচ্ছি। আচ্ছা, আমাকে আসলে প্রথম থেকেই বলতে হয়, বর্তমানে বাংলাদেশে ডায়াবেটিস খুবই প্রচুর হারে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে বর্তমানে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় 1 থেকে 1.5 কোটি। এর মধ্যে 5 to 10% বা 30% লোকের ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়ে থাকে সাধারণত। তো এই ডায়াবেটিক রোগীরা আর কি প্রথম যখন ইনিশিয়াল পর্যায়ে থাকে তখন তো এই সম্পর্কে কোনো আইডিয়া থাকে না, এই রোগ সম্পর্কে কোনো আইডিয়া নেই। তো এই জন্য রোগীরা বুঝতে পারে না যে আমার কী সমস্যা। হঠাৎ করে তাদের তখন চোখে দেখার প্রবলেম হয়, তখনই তারা ডক্টরের কাছে চলে আসে। কিন্তু আমার বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমাদের রেটিনা স্পেশালিস্ট বা অপথলমোলজিস্ট এত বেশি নেই, সেজন্য ডায়াবেটিক রোগের রেটিনোপ্যাথি স্ক্রিনিংটা তেমনভাবে হয় না। সেজন্য রোগীরা চিকিৎসা ঠিকমতো পাচ্ছে না, বা স্ক্রিনিং ঠিকমতো হচ্ছে না। আর আরেকটা কথা বলে রাখি, চোখের চিকিৎসা এটা খুবই ব্যয়বহুল। চোখের যে স্ক্রিনিংয়ের জন্য যন্ত্রপাতি, এটাও অনেক ব্যয়বহুল ব্যাপার। জি জি। সেজন্য বর্তমানে কিছু স্মার্টফোন বেসড এআই টেকনোলজি শুরু হয়েছে, যেন আমরা ডায়াবেটিক রোগীর স্ক্রিনিংটা ঠিকমতো করতে পারি, বা চোখের রোগের স্ক্রিনিংগুলো পরীক্ষা করতে পারি। তো আপনাদের লুনেরা নিয়ে আসছে, এআই বেস যে প্রোগ্রামটা নিয়ে আসছে সেটা আমি ইউজ করেছি। প্রায় 70 to 80% অ্যাকুরেসি দিচ্ছে মেশিনটা। ডক্টর সাইফুল ইসলাম যেটা বললো, আমাদের এই যে সফটওয়্যারটা, এআই বেস সফটওয়্যারটা, এটা দিয়ে কিন্তু খুব সহজেই ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং গ্লুকোমাটা পরীক্ষা করে নেওয়া যাচ্ছে, এবং এটা যে কোনো জায়গাতেই করা যাচ্ছে। পেশেন্টের চোখকে ডায়ালেট করতে হয়, এটা ঠিক। হ্যাঁ, পেশেন্টের চোখকে ডায়ালেট করে নিলে আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে খুবই কম সময়ে, এআই বেস সফটওয়্যার যেহেতু, খুবই কম সময়ে কোনো ডক্টর বা অপথলমোলজিস্টের সাহায্য ছাড়াই একটি প্রাথমিক স্ক্রিনিং, রোগীর একটি প্রাথমিক স্ক্রিনিংটা করে ফেলা যায়। যদি প্রাথমিক স্ক্রিনিংয়ে রোগীর রোগ ধরা পড়ে, তাহলে রোগী যে কোনো বড় হসপিটাল অথবা কোয়ালিফাইড অপথলমোলজিস্টের শরণাপন্ন হয়ে ওনার চোখটিকে আবার পরীক্ষা করে নিতে পারেন। তবে আমাদের এই ডিভাইসের মাধ্যমে এমন দুর্গম জায়গাগুলা, অথবা যেখানে অপথলমোলজিস্ট নাই, বা এত দামি যন্ত্র নাই, অপথলমোস্কোপ মেশিন নাই, সেই সমস্ত জায়গাতেও চোখের এই পরীক্ষাগুলি করে নেওয়া যাবে। অ্যাকুরেসি লেভেল খুবই হাই, এবং এটা 90%-এর উপরে। এবং যেটা ডক্টর সাইফুল ইসলাম বললেন, আমাদের সফটওয়্যারের স্পেসিফিসিটি এবং সেন্সিটিভিটি লেভেলও 80%-এর উপরে। তো যেটা খুবই ভালো একটি আপনার পার্সেন্টেজ, এবং চোখের যে প্রাথমিক স্ক্রিনিং সেটা করার জন্য এটা সাফিসিয়েন্ট।